সেখানে সকল রাজা পুনরায় একত্রিত হলেন, জিহোশাফাত এবং ইসরায়েলের রাজা। জিহোশাফাত এক ভয়ঙ্কর ভুল করলেন, কিন্তু তিনি ইসরায়েলকে রক্ষা করলেন সমরিয়া রাজাকে, অন্যান্য রাজাদের চাপ থেকে যারা তাদের ধ্বংস করতে এসেছিল। এবং তারা ঈশ্বরের লোক ইলিশায়ের সঙ্গে পরামর্শ করলেন। আর তিনি কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই উপত্যকা খাতময় করো, যারা বিশ্বাস করেন না তাদের জন্য। কিন্তু কেন? আহাব নিশ্চয়ই এই কথা বলেছিলেন, কিন্তু জিহোশাফাত বিশ্বাস করেছিলেন। চলুন এটা করি। আর আপনি কি জানেন কি হয়েছিল? ইলিশা যা বলেছিলেন তা দেখুন। কেননা সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বায়ু দেখিবে না ও বৃষ্টি দেখিবে না, তথাপি এই উপত্যকা জলে পরিপূর্ণ হইবে। তাহাতে তোমরা তোমার পশুগণ ও বাহন সকল পান করিবে, এবং শত্রুরা সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। গুরুত্বপূর্ণ বিষয়, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান এবং তিনি এখনই তা করবেন। এখন আসুন প্রার্থনা করি, বিশ্বাস রাখি। প্রভু, নাসরতীয় যিশুর নামেই আমি তোমার সামনে উপস্থিত হয়েছি। এই ব্যক্তিকে তার সমস্যা থেকে উদ্ধার করার একটি উপায় তোমার কাছে আছে। কোনো জল ছিল না, ঘোড়াগুলোর জল পান করা দরকার ছিল, গবাদি পশুদের জল পান করা দরকার ছিল, তাদের সবার জল পান করা দরকার ছিল, কিন্তু তুমি তা পাঠিয়েছ এবং এর জন্য ঈশ্বরের ধন্যবাদ। তুমি তো জানো কিভাবে বিষয়গুলো সামলাতে হয়। এই ব্যক্তিকে এখনই উদ্ধার দিন, আমি প্রার্থনা করি এবং ধন্যবাদ জানাই যিশুর নামে।